আজকের দিন থেকে শুরু করে তুমি যদি আগামী দিনে একটা ভালো কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে তোমার সবচেয়ে আগে যেটা দরকার হবে তা হলো এআই টুলগুলোর সম্পর্কে ভালো করে জানা। নিদেন পক্ষে চ্যাট জিপিটি সম্পর্কে জানা। চ্যাট জিপিটি এই টুলটার কথা যদি তোমরা এখনো পর্যন্ত না জেনে থাকো বা না ব্যবহার করে থাকো, এখনই এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে দেখতে এবং এই ভিডিওটা শেষ হওয়ার পর এই টুল ব্যবহার করা শুরু করো। কারণ তুমি আগামী দিনে চাকরিতে কতটা ভালো করবে বা তুমি চাকরিতে আদৌ থাকতে পারছো কি পারছো না, তোমার কাজটা রেলেভেন্ট থাকছে কি থাকছে না, সেইটা কিন্তু ভীষণভাবে দাঁড়িয়ে থাকবে যে কোন এআই টুল তুমি ব্যবহার করতে জানো এবং কতটা জানো। একটু যদি তুমি খোঁজ খবর করো আজকের দিনে আমাদের চারপাশে কি হচ্ছে, গ্লোবালি ইন্টারন্যাশনালি কি হচ্ছে, একটু দেখতে চাইলে তুমি দেখতে পারবে যে এআই এর ওপর কিন্তু বিভিন্ন ভাবে বড় বড় তাবড় তাবড় যে কোম্পানি, তাবড় তাবড় যে পলিটিশিয়ান, তারা আজকে এআই এর কথা বলছেন এবং এআই এর ওপর ভীষণ ভাবে ইনভেস্ট করা হচ্ছে। এইগুলোর থেকে আমরা বুঝতে পারি যে আগামীর দিনে কোন দিকে গোটা চাকরি ব্যবস্থাটা, গোটা মার্কেটটা এগোতে চলেছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা সময় পর্যন্ত আমাদের মনে হতো যে ঠিক আছে, আমাদের যা কাজ আছে সেগুলো তো আমি করে নিচ্ছি, বা আমার যে পড়াশোনাটা আছে সেটা তো আমি করে নিচ্ছি, তারপরে কোথাও না কোথাও তো একটা লেগেই যাবে, না হলে সরকারি চাকরি তো আছেই। একটা কথা প্রথমেই আলোচনা করে রাখি, এই যে ধরো তুমি ভাবছো যে এই কলেজটা বা ইউনিভার্সিটিটা পাশ করে নিয়ে আমি এবার সরকারি চাকরির জন্য প্র্যাকটিস করা শুরু করবো, তারপর একদম ভাটিয়ে সরকারি চাকরি পেয়ে একদম মারাত্মক ব্যাপার হয়ে যাবে, লাইফ পুরো সেট হয়ে যাবে। সরকারি চাকরি পাওয়া এই ব্যাপারটা কতটা সহজ বা কতটা কঠিন সেটা নিশ্চয়ই তুমি আজ এখনো পর্যন্ত চারপাশ দেখে বুঝতে পেরে গেছো। আমি তোমাকে ডিমোটিভেট করার জন্য বলছি না, কিন্তু এক একটা সরকারি চাকরির ওপেনিং এর জন্য কত কত মানে হাজারে হাজারে লাখে লাখে অ্যাপ্লিকেশন পড়ছে। তার মধ্যে সেটাকে পাশ করার জন্য আলাদা করে লোকে কত কোচিং নিচ্ছে এবং কত সময় ধরে নিচ্ছে, তারা কতটা সময় ধরে এটার জন্য প্রিপারেশন নিচ্ছে। তুমি যদি সেই গোটা ব্যাপারটা করতে চাও এবং আহ, তারপরেও একটা অনিশ্চয়তা থেকে যায়, কারণ এই একই জিনিস অনেক অনেক লোক করছে না, তো তারপরে গিয়ে হবে কার, হয়তো কয়েকজনের। এবার বাকি জনগুলো কি করবে, আবার চেষ্টা করবে আবার চেষ্টা করবে, তো এই প্রসেসটা কতদিন ধরে চলবে, তার সময় চলে যাচ্ছে, তার এক্সপিরিয়েন্স তৈরি করার অবস্থা চলে যাচ্ছে, বছরগুলো বেরিয়ে যাচ্ছে। তাই জন্য আমার যেটা মনে হয় যে তুমি যে বিষয় নিয়ে পড়াশুনো করছো বা করেছো, তার সঙ্গে নিজেকে এমন ভাবে এই কিছু কিছু স্কিল গুলোকে তৈরি করে দেওয়া খুব দরকার, যার জন্য আগামী দিনে সরকারি চাকরির উপর হাঁ করে তাকিয়ে তোমাকে থাকতে হচ্ছে না। তুমি নিজে যেদিকে চাইবে সেই দিকে তুমি এগোতে পারবে। সেটা কোনো বেসরকারি চাকরির ক্ষেত্রে হোক, বা তুমি যদি অন্যভাবে কোনো ফ্রিল্যান্সিং করতে চাও, নিজের কোনো কোম্পানি খুলতে চাও, যেটাই তুমি করতে চাও না কেন, তুমি ডিসাইড করবে, তোমাকে সরকারি চাকরির দিকে হাঁ করে থাকতে হবে না। একটু যদি তুমি খোঁজ খবর করো তাহলে দেখবে যে আজকের দিনে এআই এমন জায়গায় পৌঁছে গেছে যে সে এমন অনেক কাজ যেটা মানুষের করতে অনেক অনেক সময় লাগতো, অনেকগুলো সময় মানে অনেক পরিশ্রম করতে হতো, সেগুলোর নিমেষের মধ্যে সে করে দিতে পারছে। তাহলে এবার তুমি যদি একটু, তুমি এবার একটা কোম্পানির ওনারের দিক থেকে ভাবো, তুমি যদি একজন কোম্পানির ওনার হও, তোমার ধরো এখন তোমাকে 100 জনকে বা 1000 জনকে তোমাকে মাইনে দিতে হচ্ছে। সেই জায়গায় সেই 1000 জন বা 100 জনের মাইনের বদলে তুমি একটা এআই টুল কিনলে এবং সেখানে তুমি টাকা দিলে, সেই 1000 জনের কাজ সে করে দিল। হয়তো সেখানে তোমাকে একজন রাখতে হলো, একজন বা দুজন রাখতে হলো যে ওই এআই এর কাজটা রিভিউ করবে। তোমার খরচ কত কমে গেল। এবার তুমি যদি একজন কোম্পানির ওনার হও, তাহলে তুমি কি এইটা করবে, নাকি এইটার বদলে তুমি আবার সেই বেশি মানুষজনকে রেখে তাদেরকে মাইনে দিয়ে এবং গোটা ব্যাপারটা তুমি চালাবে? ভীষণ প্র্যাকটিক্যালি আমাদের বিষয়টাকে দেখতে হবে এবং বুঝতে হবে যে গোটা বাজারটা কিভাবে চলছে। সেইটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা নিজেকে ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করতে পারবো না। আজকের দিনে আমাদের কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে যা যা জিনিস পড়ানো হয়,
অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে সরকারি স্কুলের, তো আমি সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছিলাম, যদিও অনেকগুলো বছর আগে আমি পাশ করে বেরিয়েছি, তাহলেও এখনো যদি আমরা স্কুলের সিলেবাস, কলেজের সিলেবাস বা ইউনিভার্সিটির সিলেবাস গুলো দেখি, অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ওই এক মান্ধাতা আমলের জিনিস চলে আসছে আসছে আসছে। কোনো আপডেট নেই, কোনো ইমপ্রুভমেন্ট নেই। ওই এক মুখস্থ করো উগড়ে দাও, মুখস্থ করো উগড়ে দাও। এতে কোনো গ্রোথ হচ্ছে না, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এত বছর ধরে ধাক্কা মেরে মেরে এত এত সমস্যার মধ্যে দিয়ে গিয়ে ছেলেমেয়েরা পড়াশুনো করে এতগুলো বছর দিয়ে তারপরে যখন বেরোচ্ছে, তারা কিছু শিখছে না, জানছে না। এরপরে তারা যখন বাজারে যাচ্ছে, তাদের কাছে কোনো চাকরি নেই, তাদের কাছে কোনো যথাযথ ভালো মাইনের কোনো কিছু রোজগার করার উপায় নেই। কে শেখাবে এগুলো, কে জানবে এগুলো? কারোর জন্য ভরসায় বসে থাকলে হবে না, তোমাকে নিজেকে শিখতে হবে, তোমাকে নিজেকে জানতে হবে। এবং সবার আগে আবারও বলছি, এর জন্য এআই টুল গুলোকে ভালো করে ব্যবহার করা শুরু করো। খোঁজ করো যে এখনকার দিনে, একটু গুগল সার্চ করো যে এখনকার দিনে কোন কোন এআই টুল গুলো আছে যেগুলোকে আমায় জানতে হবে, বা কোন কোন এআই টুল আছে যেগুলো আমার কাজের সঙ্গে মানে সমান সমান ধরনের কাজ করতে পারে, বা আমাকে কাজে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাকে হেল্প করতে পারে। একটা কথা বলো, তোমার কি মনে হয়, ধরো একটা কম্পিউটার আসার পর যে আমাদের চাকরির বাজারে পরিবর্তন হয়েছে, আর এখন যে পরিবর্তনটা হচ্ছে, সেটা কি সমান? আমার কিন্তু মনে হয় না। কেন বলো তো? ধরো প্রথম যখন কম্পিউটার এলো, বা প্রথম প্রথম যখন আমরা কোনো মেশিন নতুন এলো, সেই মেশিনটা কিন্তু আমাদের ওপর নির্ভরশীল। আমরা যতক্ষণ না তাকে ব্যবহার করছি, আমরা যতক্ষণ না তাকে কিছু ইনপুট দিচ্ছি, ততক্ষণ আমাকে সে কোনো আউটপুট দিতে পারছে না। তার মানে এইটা, আমি যদি একবার সেই স্কিলটা শিখে যেতে পারি যে ঠিক আছে, এইটা আমি একটু এইভাবে এই টুলগুলো ব্যবহার করলে এটা হয়ে যাবে, তাহলে এটা ডান। কিন্তু এখন এআই যেখানে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যে জায়গায় এসছে, এআই কিন্তু ভাবতে পারে। এআই এজেন্টদের ব্যাপারে পড়া শুরু করো, কিভাবে এআই এজেন্টদের মাধ্যমে বড় বড় মাপের যে কাজগুলো, মানে মিড লেভেলের যে কাজগুলো পর্যন্ত, সেগুলোও অনেক জায়গায় করে দেওয়া যেতে পারে। রিসেন্টলি এক জায়গায় মার্ক জাকারবার্গ, মানে আমাদের ফেসবুকের যে প্রধান, যিনি ফেসবুকের ফাউন্ডার, তিনি একখানে ইন্টারভিউতে বলেছেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওনার জায়গায় যেরকম জায়গায় এসছে, মিড লেভেলের বিভিন্ন কাজও কিন্তু এআই এর মাধ্যমে করা যেতে পারে। মানে শুধুমাত্র এন্ট্রি লেভেলের কাজের জন্য কিন্তু, আর মানে ওটা তো গেছেই, এই তার থেকে শক্ত যে কাজগুলো, সেগুলো এআই এর মাধ্যমে করা যেতে পারে। তো গোটা ব্যবস্থাটা ভীষণ স্পিডে চলছে। অতএব একদম দেরি না করে ইমিডিয়েটলি এআই টুল গুলোর ব্যাপারে জানা শুরু করো, এআই টুল গুলোকে ব্যবহার করা শুরু করো। অনেক ফ্রি টুল অ্যাভেলেবল আছে, কিছু পয়সা দিতে হবে না, তার জন্য কিছু করতে হবে না, এগুলো ফ্রিতে বাজারে অ্যাভেলেবল আছে। তোমায় শুধু একটা গুগল সার্চ করতে হবে, সেটা করলেই তুমি আরামসে এরকম অনেক টুলের ব্যাপারে জানতে পেরে যাবে। তুমি যেটা করতে চাও না কেন, আজকের দিনে কিন্তু এআই সেই কাজটা করে দিতে পারবে, এবং ভীষণ ফাস্ট গোটা ব্যাপারটা করতে পারবে। ধরো তুমি কিছু বিরাট বিরাট লেখা লিখতে চাও, অ্যানালিসিস করতে চাও, রিপোর্ট তৈরি করতে চাও, যেটাই তুমি করতে চাও না কেন, নিমেষের মধ্যে এআই টুলের মাধ্যমে সেটা করে নেওয়া যাবে। আজকের দিনে তুমি যদি এটা ব্যবহার করা শুরু না করো, তাহলে কিন্তু আগামী দিনে তোমাকে মুশকিলে পড়ার সম্ভাবনা, প্রভূত সম্ভাবনা থাকবে। এআই এর জন্য এটা কিন্তু এখন সবাই বলছে, এবং সেটা আশ্চর্য হওয়ার কিছু নয়। এআই এর জন্য জব মার্কেট ভীষণ ভাবে পরিবর্তিত হতে হতে চলেছে, হচ্ছে। অনেক অনেক চাকরি চলে যাচ্ছে, কারণ সেই চাকরিগুলো এআই এর মাধ্যমে অনেক নিমেষের মধ্যে করে দেওয়া যাচ্ছে। এরকমও অনেক জায়গায় হচ্ছে যে যেহেতু এআই এর মাধ্যমে, ধরো একটা জায়গায় কিছু মানুষ চাকরি করে, এবার ধরো কি করা হচ্ছে, যেহেতু এআই ঝুঁকে যাচ্ছে, এআই এর মাধ্যমে কাজ করে নেওয়া যাচ্ছে, নতুন লোক আর হায়ার করা হচ্ছে না, হায়ারিং ফ্রিজ হয়ে যাচ্ছে। এরকমও অনেক জায়গায় হচ্ছে যে সাইলেন্ট লে অফ হচ্ছে, মানুষকে চুপচাপ বসিয়ে দেওয়া হচ্ছে। অনেক অনেক সমস্যা তৈরি হচ্ছে। তাই তোমাকে এই মুহূর্তে এআই ব্যবহার করা চালু করতেই হবে। আজকে যদি তুমি নিজেকে প্রস্তুত না করো এআই এর জন্য, তোমার যদি চাকরি হোক বা না হোক, তোমার চাকরি নষ্ট হোক বা না হোক, যে এআই জানে, যে এআই কে ব্যবহার করতে জানে, সে কিন্তু তোমার চাকরি নিয়ে এগিয়ে যেতে পারে। তাই তুমি যাতে এই অবস্থায় না থাকো, তোমাকে আজকেই এআই ব্যবহার করা শিখতেই হবে।
বুঝতে পারছো না যে কোনটা এত এত এআই হঠাৎ করে নিয়ে এত কথা বলছে, আচ্ছা এবার আমি এআই কোথা থেকে শিখবো, কি বলবো, কি করব, এত চিন্তা করতে হবে না। একটা টুল দিয়ে শুরু করো, চ্যাট জিপিটি। যদি তুমি ব্যবহার করা শুরু করে থাকো, গ্রেট, তুমি ভীষণ ভালো কাজ করেছো। এবং এইটাকে এবার শুধু তোমাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, ইমপ্রুভ করতে হবে। যদি তুমি না করে থাকো এবং যদি তুমি চ্যাট জিপিটির কথা শুনে না থাকো, তাহলে কিন্তু সেটা খুব সমস্যার। আজকেই তোমার চ্যাট জিপিটি ব্যবহার করা শুরু করা দরকার। কিভাবে তুমি ব্যবহার করতে পারো চ্যাট জিপিটি কে? চ্যাট জিপিটির ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, একদম ফ্রি নিয়ে ব্যবহার করা শুরু করো। চ্যাট জিপিটি কে তুমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারো, সেটা যে কোনো দিকে হোক। যা করতে হবে, তোমাকে গিয়ে শুধু একটা সুন্দর করে প্রম্পট দিতে হবে। আর এই প্রম্পট দেওয়া কাকে বলে? তুমি যখন চ্যাট জিপিটিতে যাবে, চ্যাট জিপিটিতে যখন তুমি ঢুকবে, দেখবে লগ ইন টগ ইন করার পর ইত্যাদি প্রভৃতি, দেখবে ওখানে লেখা থাকবে যে তুমি তোমাকে মেসেজ দিতে বলবে। এই যে মেসেজ দেওয়া, এইটাকে কিন্তু প্রম্পট দেওয়া বলে। মানে এআই কে তুমি প্রম্পট দেবে, সেই অনুযায়ী সে তোমাকে উত্তর দেবে। তাই এখন থেকে যখনই তুমি এআই তে লেখার ব্যাপারে কিছু বলবে, তা তুমি নিজের ব্যাপারে বলো, নিজের সঙ্গে কথা বলো, বা তুমি বন্ধুদের সঙ্গে কথা বলো, বা কোনো ইউনিভার্সিটিতে, কলেজে বা কাজের জায়গায় কথা বলো, তুমি কিন্তু পরিষ্কার ভাবে বলবে যে আমি চ্যাট জিপিটি কে প্রম্পট দিয়েছি। এবং এই প্রম্পট দেওয়ার ব্যাপারটা ভীষণ ভালোভাবে শিখতে হবে। তুমি যদি, অনেক সময় কি হয় যে আমরা ভীষণ একটা র্যান্ডম কিছু যদি বলে দিই চ্যাট জিপিটি কে, ও আমাকে র্যান্ডম উত্তর দেবে, কিন্তু তাতে হয়তো আমার মনে হতে পারে ও বাবা, তো কিছু জানেই না, এ আবার কি আমার রিপ্লেস করবে। এখানেই প্রবলেম। প্রবলেম এটা নয় যে ও জানে না বলে তোমাকে উত্তর দিতে পারছে না, প্রবলেম এটা যে আমরা ঠিক করে প্রম্পট দিতে পারছি না বলে ও আমাদের এক্সাক্ট কোয়ারিটা বুঝতে পারছে না, এবং সেই জন্য আমাদের ডিটেইল আনসারটা দিতে পারছে না। চ্যাট জিপিটি কে তুমি যত ডিটেলে, যত নিখুঁত ভাবে, যত বেশি ইনফরমেশন দিয়ে তুমি তোমার প্রশ্নটা জিজ্ঞেস করবে, তোমার প্রম্পটটা দেবে, সে তোমাকে তত নিখুঁত, তত ডিটেইলে তোমার উত্তর, তোমাকে তোমার জন্য উত্তরটা লিখে দেবে। চ্যাট জিপিটি কে তুমি যে কোনো ভাষায় প্রম্পট দিতে পারো। তোমার এরকম কোনো ব্যাপার নেই যে ইংরেজিতেই লিখতে হবে, ইংরেজিতেও লিখতে পারো, নিজের বাংলা ভাষাতেও লিখতে পারো, যা খুশি লিখতে পারো, চ্যাট জিপিটি সেটা বুঝতে পারে এবং সেই মতো তোমাকে উত্তর দিতে পারে। কিন্তু এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবে, যে আজকে চ্যাট জিপিটিতে তোমাকে বাংলা বুঝতে পারছে, সেই মতো উত্তর দিতে পারছে, সেটা বলে তোমার অন্যান্য অন্যান্য টুলের ক্ষেত্রেও যে সেটা হবে, সেটা কিন্তু নয়। এই জন্য তোমাকে ইংরাজিতেই কথা বলাটা অভ্যাস করতে হবে। তার জন্য তুমি ঘাবড়ে যেও না যে বাবা আমি তো ইংরাজিটা জানি না, আমি তাহলে কি লিখবো, কি করব। আরে যা ইচ্ছা তাই লিখবে। সেরম হলে ইংরাজি শেখার জন্য চ্যাট জিপিটি কে ব্যবহার করতে পারবে। ধরো তুমি চ্যাট জিপিটি কে বললে যে আই এম আ স্টুডেন্ট ফ্রম আ বেঙ্গলি মিডিয়াম স্কুল, আই এম আ নেটিভ বেঙ্গলি স্পিকার, নাও আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, I want to speak in English. So act like a spoken English tutor and teach me how to communicate well in English. এই ধরনের একটা যদি তুমি প্রম্পট দাও, তাহলে দেখবে ও তোমাকে ডিটেইলে কিভাবে কিভাবে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, কিভাবে ইমপ্রুভ করতে পারবে, কিভাবে শিখতে পারবে, সেই রকম ভাবে তোমার গাইড হয়ে উঠবে। সেই রকমই তুমি ধরো কোনো বিষয় জানতে চাইছো, কোনো বিষয় শিখতে চাইছো, কোনো কিছু করতে চাইছো, প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র যেটা তোমায় করতে হবে, তোমাকে চ্যাট জিপিটিতে গিয়ে তোমাকে সেটার প্রম্পট দিতে হবে, এবং চ্যাট জিপিটি সেটা সুন্দরভাবে ডিটেইলে উত্তর দিয়ে দেবে। যে কোনো কাজ তুমি যেটা করছো সেটাকে আরো এফিসিয়েন্টলি যদি করতে হয়, আরো তাড়াতাড়ি যদি করতে হয়, তাহলে কিন্তু চ্যাট জিপিটি থেকে হেল্প নেওয়া শুরু করতেই আমি সাজেস্ট করব। আমি নিজেও সেটা করি, কারণ আমার ভীষণ তাড়াতাড়ি অনেক কাজ করতে হয়। সেক্ষেত্রে চ্যাট জিপিটির থেকে, আমি ধরো আমাকে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হচ্ছে, বা আমার অনেকগুলো কন্টেন্ট তৈরি করতে হচ্ছে, সেখানে ফটাফট আমি চ্যাট জিপিটি ব্যবহার করে অনেকগুলো টেমপ্লেট তৈরি করে নিতে পারবো, অনেকগুলো অনেকগুলো কন্টেন্টের ফ্রেমওয়ার্ক তৈরি করে নিতে পারবো। এবার আমাকে আমার ক্রিয়েটিভিটি দিয়ে সেগুলোকে ইমপ্রুভ করতে হবে, সেগুলোকে বেটার করতে হবে, সেইখানে আমার দায়িত্ব আসছে। কিন্তু আমি যদি বেসিক ব্যবহারটাই না করতে জানি,
তাহলে আমার শুরুর পদক্ষেপটা ফেলতেই অনেকটা টাইম লেগে যাবে। তুমি যদি একজন ডেভেলপার হও, আজকের দিনে একটা এআই তে, একটা চ্যাট জিপিটি কে বা এরকম কোনো টুলে কোড মানে প্রম্পট দিলে সে তোমাকে কোড লিখে মুহূর্তের মধ্যে দিয়ে দেবে। তাহলে তুমি একজন ডেভেলপার হিসেবে শুধু যদি তোমার কোডিংটাই স্কিল হয়, তোমাকে তাহলে এআই আরামসে রিপ্লেস করে দিতে পারবে, তাই না? তো তোমাকে যেটা করতে হবে যে এআই টুল গুলোকে ব্যবহার করে শিখতে হবে যে কিভাবে তার থেকে আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে সুন্দরভাবে আমি খুব তাড়াতাড়ি বিভিন্ন কোডিং গুলো জানতে পারি, নিতে পারি এবং সেগুলোকে কাজে লাগাতে পারি। এবং শুধু তাই নয়, আরো আরো কিভাবে আমরা এই এই বিভিন্ন ধরনের এআই টুল, চ্যাট জিপিটি বা এরকম বিভিন্ন অ্যাপ ব্যবহার করে আমরা বিভিন্ন অ্যাপ তৈরি করতে পারি, বা কিভাবে আমি আরো ওয়েবসাইটের ডেভেলপমেন্টের কাজে আরো কি কিভাবে এটাকে কাজে লাগাতে পারি, এগুলো যত শিখবে, এগুলো আমি কয়েকটা উদাহরণ দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে আজকের দিনে যে যত তুমি এই এআই কে ব্যবহার করা শুরু করবে, দেখবে তুমি কেরিয়ারে অন্য আর 5 জন যারা এই ব্যবহারটা করছে না, যারা এটা জানে না, তাদের থেকে কিন্তু তুমি এগিয়ে থাকবে। একটাই কথা লাস্টে বলবো, এইরকম ভাবে বসে থেকো না যে ঠিক আছে হয়ে যাবে, আজকে নাও কালকে করে নেব, কোনো একটা ব্যাপার না, রে আস্তে আস্তে হয়ে যাবে। এই ভুলটা কিন্তু করো না। যতই লেথার্জি লাগুক, যতই মনে হচ্ছে ভালো লাগছে না, ও ঠিক আছে হয়ে যাবে, এই গোটা জব মার্কেট কিন্তু তোমার ভালো লাগা না লাগার উপর বসে নেই। ভীষণ ফাস্ট কিন্তু সবকিছু বদলে যাচ্ছে, ভীষণ ফাস্ট এই জব মার্কেটটা বদলে যাচ্ছে। এআই যে গতিতে এগোচ্ছে সেই গতিতে আমাদের এগোনো অবশ্যই সম্ভব নয়, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে শুরু করতে হবে, তোমাকে শেখাটা শুরু করতে হবে। সেটা যদি তুমি আজকে শুরু না করতে পারো, তাহলে কিন্তু তোমার আগামী দিনে চাকরি পেতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই ভিডিওটা শেষ হওয়ার পর ইমিডিয়েটলি তুমি চ্যাট জিপিটি ব্যবহার করা দিয়ে তোমার এআই টুল ব্যবহার করার জার্নি আজকে এই মুহূর্তে শুরু করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এআই টুল ব্যবহার করা, যে কোনো এআই টুলের ব্যাপারে বা চ্যাট জিপিটি সম্পর্কে যদি তোমার কিছু জানার থাকে, চাকরির ব্যাপারে যদি কোনো বিষয় তোমার জানার থাকে, তাহলে এই ভিডিওটা নিচে কমেন্ট করে সেটা জানাও। আমি অবশ্যই চেষ্টা করব সেইটা নিয়ে ভিডিও তৈরি করার। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।